হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের আমি একটু ঘুরতে যাচ্ছি আমার দিদির বাড়ি। তো দিদিদের বাড়ি থেকে দিদিদের বাগান বাড়িতেও একটু ঘুরতে যাবো। অনেক দিন আগে গিয়েছিলাম, আমার মেয়ে হওয়ার আগে। তো অনেক বছর যাওয়া হয়নি, 2 বছর মতো হতে যায়, 2-3 বছর মতো হতে যায় যাওয়া হয়নি। তো আমিও যাবো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো কেমন। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আর আমার সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি দিদিদের বাগান বাড়ির ঠিক সামনে। একটু পরে ভেতরে যাব, তার আগে তোমাদের রাস্তাগুলো দেখিয়ে দিই। এই যে এই রাস্তাটা চলে গেছে সোজা কোচপুকুরের দিকে, আর এই যে দিদিদের বাগান বাড়ির গেট, এখানে একটা বাড়িও আছে। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে গেছে গোবিন্দপুরের দিকে, বারুইপুর গোবিন্দপুরের দিকে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে আমার দিদি, আর এই যে দিদিদের দুটো কুকুর পোষা আছে বাগান বাড়ির দেখভাল করার জন্য, যাতে না বাইরের লোক সহজে আসে, তো তার জন্য। আর এখানেও কিন্তু শীতকালে পিকনিক করবার জন্য ভাড়া দেওয়া হয় শীতের সময়। আর গরমের সময় তো পিকনিকের কোনো ব্যাপার নেই, তো তার জন্য একটু মানে দোলনাগুলো খুলে রাখা আছে, সেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো তার আগে এই যে এই বাচ্চাটা, এটা হলো আমার দিদির ছেলে, আর এইটা হলো জামাইবাবু। এখন মাছের খাবার দেওয়া হচ্ছে। আর এই যে আমার দিদির ছেলে এত ছোট বয়স থেকে খুব কাজ করে, বাচ্চা মানুষ তাও অনেক কিছু করে, দেখেছি ছোট থেকেই। এই যে এখন মাছের খাবার ওই দিচ্ছে, আর খুবই ভালো লাগছিল। পুকুরের মাছগুলো ভর্তি, এগুলো চিড়িয়াখানায় গিয়ে আমি দেখেছিলাম যে এরকম মাছ। আর আমার দিদিদের বাগানেও, মানে বাগান বাড়ির ভেতরে এই পুকুরটা আছে, তো এই পুকুরেও মাছ ভর্তি, বেশিরভাগ সব তেলাপিয়া মাছ। পুকুরের আশেপাশটাও খুব সুন্দরভাবে বাঁধানো, চারিদিকে ছোট ছোট ঘর আছে, সেখানে নানা রকমের হাঁস মুরগি এগুলো পোষা হয়। আর বাগানটা বিশাল বড় এরিয়া জুড়ে। এইটা হলো দিদিদের বাগান বাড়ি, তো ওখানে থাকা হয়। আর এই যে আমিও এখন একটু মাছের খাবার দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই মিলে মাছের খাবার দিয়েছি, খুবই ভালো লাগলো মাছকে খাবার দিয়ে। এবার আমরা অন্য জায়গায় চলে যাব। বাগানটা অনেকটাই তো বড়, তোমাদের পুরো বাগানটাই ঘুরিয়ে দেখায়। এই যে দেখছো পুকুরের ঠিক পাড়েই এখানটায় হাঁস পোষা আছে, অনেক কটাই হাঁস আছে। এইগুলো পুকুরের ঠিক সামনেই ফুলগুলো আছে, এগুলো হয়তো বেলফুল, আমি ঠিক নামটা জানি না। আর দিদিদের দিদিদের যে বাগান বাড়িটা আছে, সেই বাড়িটার ঠিক সামনেই এই মানে মাঠ মতো। আর এই ঘাসগুলো খুবই নরম, পা রাখতে খুবই ভালো লাগে, আমার যতবারই যাই খুবই ভালো লাগে। আর এখন গরমকাল, তবুও অনেকটাই ফুল ফুটেছে, অনেক রকমের ফুলই ফুটে আছে। আর এই দোলনাগুলো শীতের সময় থাকে। দিদি বলল যে শীতকাল আসলে আরও সুন্দর লাগে, বাগানটাকে সাজানো হয়, যেহেতু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আর আমি এই যে ফুলের সামনে একটু দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল। এইগুলো এখন বেঁধে রাখা আছে, কারণ গরমে তো নষ্ট হয়ে যাবে রোদ জল পেলে, তো শীতকালে এগুলো খোলা হয়। আর মাঠের চারিদিকে খুব সুন্দর এই গাছগুলো দেওয়া আছে। আর মাঠে যেহেতু প্রচুর ঘাস, হাঁটতে অসুবিধা হওয়ার জন্য এই ধার দিয়ে রাস্তাটা করা, এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। আর এখানটায় একটা ঘর মতো করা আছে, এখানে পিকনিক হয়। আর পিকনিক হলে সবার থাকার জন্য এখানেও ব্যবস্থা আছে। এখানে বাথরুম, এখানে দুটো বেসিন মুখ টুক ধোয়ার জন্য। আর এই যে দেখো সব কিছু টিস্যু রাখার জন্য সব কিছুই আছে, আয়নাও আছে, মানে সমস্ত রকমের ব্যবস্থা আছে। তো এই জায়গাগুলো এখন এরকমভাবে পড়ে আছে, শীতকালে এলে আবার এইগুলোকে পরিষ্কার টরিষ্কার করা হয়। আর এখানে রান্নার ব্যবস্থা করা আছে, সমস্ত কিছু বেসিন টেসিন আছে, রান্না হয় এখানে। এখানে সিজন অনুযায়ী চাষবাস করা হয়। আর এইসব ঘরগুলো আছে মানে বিভিন্ন রকমের কাজের জন্য। আর এখানে অনেক রকমের বাগানে মানে অনেক রকমের ফলের গাছ আছে, এখানেই আছে কাঁঠাল গাছ, এইদিকে পেঁপে গাছ, অনেক রকমের ফলের গাছ আছে। আর এখানে গরুও আছে, এই যে একটা গরু, বেশ অনেকটাই বড় গরুটা।
আমাদের ওই পারে সাধারণত মানে লাল জবা এইসবগুলোই দেখেছি, এখানটা একটু সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল, খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানে মাটিতে অনেক জাম পড়ে আছে, এই যে এটা জাম গাছ, বেশ বড় বড় জামগুলো তো এখানে মাটিতে পড়েই আছে। এই যে আরেক রকমের ফুল, আমি সব ফুলের কিন্তু নাম জানি না, তাই তোমাদের বলতে পারছি না। তোমরা যদি জেনে থাকো কেউ প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে দিদিদের বাগান বাড়িতে দুটো বড় বড় পুকুর আছে, আর এইসবেও এই যে ঘরগুলো আছে এগুলোতেও থাকতো, মানে হয়তো এখন গরমকাল বলে আর নেই। তো এই যে এই একটা পুকুর, আর প্রথমে ভিডিও শুরুতে যে পুকুরটা দেখলাম ওই একটা পুকুর, মোট দুটো পুকুর। আর গাছগুলোও দেখো কি সুন্দর কালার করা। আর এইখানটায় আছে ঢেঁড়স গাছ আছে, এখানটায় আগে মুরগি রাখা হতো, তো এখন গরম পড়েছে বলে আর হয়তো রাখা হয় না। এখানেও আর একটা জাম গাছ আছে, তো জাম দেখো কিরকম পড়ে আছে। এই যে একটা জাম পড়েছিল, নিলাম খাবো বলে। এইটা হলো ড্রাগন ফলের গাছ, বেশ অনেকটাই বড় হয়ে গেছে, অনেক দিনের গাছ। এই গাছটা হলো কামরাঙার ফলের গাছ, শুধু কামরাঙা নেবো ভেবেছিলাম কিন্তু ভীষণই ছোট বলে আর নিইনি। পাশেই এই গাছটা হলো সবেদা ফলের গাছ, অনেক রকমের ফল আছে, সবেদাগুলোও ভীষণই কাঁচা ছিল তো নেওয়া হয়নি। এইটা হলো আম গাছ, আমগুলোও কাঁচা। তো চলো, এই জমিটাও ফাঁকা পড়ে আছে, শীতকালে যদি কখনো আসি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শীতকালে অপূর্ব সুন্দর লাগে, অনেক রকমের ফুল গাছ বসানো হয়, অনেক রকমের ফুল ফোটে, চারিদিকে সবজি টবজিও থাকে, বেশ বাগানটা খুবই ভালো লাগে দেখতে, এখনও ভালো লাগছিল দেখতে। দিদিদের আর একটা বাড়িতে চলে এসেছি, বাগানের শেষ মাথায় এই বাড়িটা আছে। আর এই যে দেখো এইখানে কিন্তু এই লোহার সিঁড়ি আছে, এই সিঁড়িতেই আমরা যাতায়াত করি যখনই যাই, আর খুবই ভালো লাগে, ভয়ও লাগে, তার সাথে মানে আনন্দও হয় যে চড়বো, যতই ভয় লাগুক তাও চড়বো। তো যাচ্ছিলাম আমি আর দিদি ওর ছেলেকে নিয়ে যাচ্ছিলো, আর আমি বললাম যে আগে আমি যাই, আমার না ওপরে উঠতে অতটা ভয় লাগে না, কিন্তু নিচে নামার সময় ভীষণই ভয় লাগে। তো যাই হোক, আমি এই যে উঠে গেলাম সিঁড়িতে। আর এই বাড়ির ছাদ থেকে বাগানটা কতটা সুন্দর লাগছে তোমরা একবার দেখো, চারিদিকে গাছপালা, এইদিকে সূর্য অস্ত যাচ্ছে প্রায়, ভালোই লাগছে, বেশ পুকুর টুকুর সমস্ত কিছু দেখা যাচ্ছে এই বাড়িটা থেকে। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো পেয়ারা গাছ দেওয়া হয়েছে, আর ওই দিকটা একটা পুকুর কাটা হয়েছে। অনেকদিন পরে আজকের এখানে এসে খুবই আনন্দ হলো। তো অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, চলো এবার নিচে চলে যাই। ছাদে অনেকগুলো রিলস ভিডিও করেছি, তো এবার চলো নিচে চলে যাই, তারপরে বাড়ি চলে যাব। অনেকটা বিকাল হয়ে গেছে, চলো এবার যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কতটা খাড়ি, সিঁড়িগুলো অনেকটাই খাড়া, তো চলো যাওয়া যাক। দিদি এখন যাচ্ছে আঁশফল পাড়তে, কিন্তু আঁশফলগুলো একদমই ছোট, একদম কিছুই হয়নি। তো এই যে জামাইবাবু আর দিদি অনেকগুলো জাম পেরে দিয়েছে, আর এই যে নিয়ে যাব একটু। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এবার বাড়ি চলে যাচ্ছি। আর এই যে দিদিদের বাড়ির সামনে চলে এসেছি, ওর সাথে দেখা করে আর চলে যাবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে।